জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম শীর্ষ বর্ণিল পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর কিংবা সংস্কৃতি উৎসব 2025। এই উৎসবে ছিল বিশ্বের নানা দেশের সঙ্গে বাংলাদেশও। 8 জুন রোববার জার্মানির রাজধানী বার্লিনে ফ্রিডরিশ হাইনে বসেছিল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর এর 27তম আসর। দিনব্যাপী উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় 70টি দল অংশ নিয়ে নিজ দেশের শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে। এ সময় সবার কণ্ঠ ছিল সম্প্রীতি ও ভালোবাসার সুর। উৎসবে বরাবরের মতো ছিল জার্মানিতে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কালচারাল ফোরামের আয়োজনে বার্লিনের পথে বাংলাদেশের আবহমান শিল্প ও সংস্কৃতি বর্ণিল পরিবেশনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাহারি এই আসরে কার্নিভালে অংশ নিতে বাহারি পোশাকে আর অপরূপ সাজে হাজির হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় হাজার হাজার সংস্কৃতি কর্মীরা। তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে বার্লিনের পথে নেমে আসা সব বয়সী মানুষের। তবে এবারে কার্নিভালেও বাংলাদেশকে সাহস ও ভালোবাসা জানিয়েছে লাখো মানুষ। আমাদের নিজেদের সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আজকে সবাই একসাথে হয়েছে, আর আমরা সবাই মিলে আনন্দ করছি। এটাই আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করছে। আমরা চাই আমাদের সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে আরো নতুন করে আরো সুন্দর করে তুলে ধরতে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা জার্মানির বিভিন্ন শহরে থাকি। আমি এসেছি বন থেকে, আমার আপা এসেছে বিসবাদেন থেকে। প্রতি বছরের মতো এবারও আমরা জার্মানিতে বার্লিনে কার্নিভালে কুলটুরে অংশগ্রহণ করছি। আমরা দীর্ঘদিন ধরে এটা করছি। আমরা চাই বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার জন্য এই প্রচেষ্টা আমাদের সবসময় চলছে। আমরা সবাই চাই বাংলাদেশের কালচারকে সংস্কৃতিকে তুলে ধরতে। হ্যালো বাংলাদেশ। আজকে আমরা কার্নিভালে এসেছি আর বাংলাদেশকে তুলে দেখছি। এবারের এই সাংস্কৃতিক উৎসবে জার্মানির নানা প্রদেশ থেকে প্রবাসী তরুণ তরুণীরা ছুটে এসেছেন। প্রত্যাশা ছিল দেশের সাম্প্রদায়িক বর্ণিল লোকজ শুদ্ধ সংস্কৃতি যেন টিকে থাকে আরো কোটি বছর। তবে কোনো অঘটন ছাড়াই কার্নিভাল শেষ করতে পেরে খুশি মের্চ প্রশাসন। সেখানে উপস্থিত ছিল কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যরা।